আসসালামু আলাইকুম। রিশাদ হোসাইন যে ৩টা উইকেট পেয়েছেন সেই ৩টা উইকেটের মধ্যে ২টা উইকেট ছিল একেবারে শার্প গুগলি। একদম শার্প গুগলি, দুর্দান্ত গুগলি। এর আগেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিশাদকে কালে ভদ্রে গুগলি করতে দেখা গেছে, কিন্তু আজকের মতো শার্প গুগলি রিশাদকে খুব বেশি করতে দেখা যায় নাই। এই শার্পনেসের পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মাঝখানে রিশাদকে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলানো হয়েছিল। আমাদের যেটা এনসিএল, সেই এনসিএলে খেলানো হয়েছিল। দেখেন, একটা বিষয় আমি সবসময় বলি যে প্লেয়ার কিন্তু নেটে প্রডিউস হয় না, প্লেয়ার প্রডিউস হয় মাঠে। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারেরই লঙ্গার ভার্সন ক্রিকেট যেটা ডোমেস্টিক সেটা খেলা উচিত এই কারণটা হচ্ছে ওইখানে আপনি প্রচুর সময় পাবেন ম্যাচ সিচুয়েশনে এক্সপেরিমেন্ট করার জন্য। এবং রিশাদ সত্যিকারের অর্থে আপনি যখন ইন্টারন্যাশনাল গেমের মধ্যে থাকেন তখন কিন্তু আপনার যেই স্কিলটা কম সেই স্কিলটার এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ থাকে না ম্যাচ সিচুয়েশনে। কিংবা সাদা বলের ফরম্যাট যখন আপনি খেলছেন, যেখানে প্রিমিয়ার লিগ, লিস্টে ক্রিকেট, যেখানে কম্পিটিশনের ব্যাপার থাকে, কিংবা আপনি যদি চিন্তা করেন যে বিপিএল এর মতো মঞ্চ যেখানে কম্পিটিশনের ব্যাপার থাকে, অনেক কিছু জড়িত থাকে, এই জায়গাটাতেও ওই এক্সপেরিমেন্টের জায়গাটা ওইভাবে করা যায় না, নিজের স্কিল নিয়ে ওইভাবে কাজ করার সময়টা পাওয়া যায় না। সেই জায়গাটাতে সবচাইতে বড় মঞ্চের জায়গাটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেটে, আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেট। এবং এই লঙ্গার ভার্সন ক্রিকেটটা যত বেশি খেলবেন একজন প্লেয়ার, তত বেশি নিজের স্কিল নিয়ে ম্যাচ সিচুয়েশনে কাজ করার সুযোগটা পাবেন। তানজিদ তামিমের ক্ষেত্রেও সেম কথাটাও আমি বলেছিলাম যে আলটিমেটলি লঙ্গার ভার্সন ক্রিকেট যত বেশি খেলাবে ব্যাটিং স্কিলটা ইমপ্রুভ করবে। রিশাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকম, এবং যেমনটা আমরা দেখতে পেয়েছি গুগলিটা অনেক বেশি মাত্রায় শার্প হয়েছে। ইয়াং ক্রিকেটার যারা আছেন, রিশাদ হোসেনের গুগলির বৈশিষ্ট্যের জায়গাগুলো তাদের জন্য মূলত আলোচনা করতে চাই, কারণ গুগলি এবং লেগ স্পিনার ক্ষেত্রে আসলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজে লাগাতে হয় সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা বিষয় তো অবশ্যই প্রশংসা করতে হবে, তা হচ্ছে রিশাদ বাংলাদেশ ক্রিকেট পরিবারের একটা অংশ, এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই চিন্তাটা যে করেছে যে রিশাদের লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা উচিত, এটা কিন্তু আলটিমেটলি খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। এবং আমরা প্রত্যেকেই নিজের পরিবারের ভালো যেরকম চাই, ঠিক তেমনিভাবে আপনার পরিবারের ভালোর জন্যই একটা চমৎকার কম্বো অফারের খোঁজ আপনাদেরকে দিচ্ছি, যেটা আপনি পেয়ে যাচ্ছেন সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মে। এখানে আছে সামি স্পেশাল কম্বো, যাতে রয়েছে কাছের ঘানি ভাঙা দেশি সরিষার তেল 2 কেজি, দানাদার গাওয়া ঘি 500 গ্রাম, গুঁড়া মশলা কম্বো মিনি 1 কেজি, কালোজিরা ফুলের মধু 500 গ্রাম, লিচু ফুলের মধু 500 গ্রাম। অর্ডার করতে হলে হটলাইন নম্বরে কল করতে পারেন, এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বর তো আপনাদেরকে সেই জায়গায় দিচ্ছি। এবারে রিশাদ হোসেনের বোলিংয়ের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমরা যদি ফ্রেম বাই ফ্রেম আপনাদেরকে দেখাই, তাহলে রিশাদের গুগলি এবং লেগ স্পিনের মধ্যে পার্থক্যের জায়গাটা রিস্টে। রিশাদ অনেক বেশি মাত্রা রিস্ট নির্ভর, গুগলি এবং লেগ স্পিন দুটোরই বোলার। এবং এই জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখছেন যে সময়টাতে রিশাদ লেগ স্পিন করছেন, তার রিস্টের পজিশনটা কীরকম। তার রিস্ট পজিশনটা কিন্তু ওই যে বাঁহাতি ব্যাটসম্যানের পয়েন্ট বরাবর, কিংবা ডানহাতি ব্যাটসম্যানের স্কোয়ার লেগ বরাবর ওইরকম একটা পজিশনে তার রিস্টটা রয়েছে। অন্যদিকে যে সময়টা গুগলি করছেন তখন কিন্তু তার রিস্টটা ফেস করছে একেবারে ব্যাটসম্যানের দিকে, একদম রিস্টটা ব্যাটসম্যানের দিকে ফেস করছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আলটিমেটলি তার রিস্টের ওই পজিশনটা থেকে যখন তিনি গুগলি করছেন, বলটাকে আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। কারণটা হচ্ছে কি, কারণটা রিস্টটা ব্যাটসম্যানের দিকে, বলটা কিন্তু পেছনের দিকে। সো পেছনের ক্যামেরার অ্যাঙ্গেল থেকে পুরোপুরি বলটাকে আপনি দেখতে পাচ্ছেন, যেটা লেগ স্পিনের সময়টা আপনি দেখতে পাচ্ছেন না। তবে এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আমরা অনেক বোলারদেরকেই দেখি, নর্মালি বোলাররা কিন্তু যখন লেগ স্পিনটা ছাড়েন তখন ঘড়ির কাঁটায় 1টা বাজছে, 1 o'clock এরকম পজিশন থেকে ছাড়েন। রিশাদ কিন্তু লেগ স্পিনটা ছাড়েন তার 11 AM থেকে বা 11 o'clock থেকে, অর্থাৎ ঘড়ির কাঁটায় 11টা বাজছে এরকম পজিশন থেকে। আবার বোলাররা যখন গুগলি করেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কানের অনেক পাশ থেকে করেন, এবং সেটা 12 o'clock রিলিজ থাকে। তবে রিশাদের গুগলি এবং লেগ স্পিন দুইটা রিলিজই কিন্তু 11 AM, অর্থাৎ দুটাই কিন্তু ঘড়ির কাঁটায় 11টা বাজছে এরকম পজিশন থেকে তিনি রিলিজ করছেন। সো ইয়াং ক্রিকেটার যারা আছেন, আপনাদেরকে অনেক কোচেরা হয়তো বা বলতে পারেন যে গুগলির ক্ষেত্রে এরকমভাবে করতে হবে, রিলিজটা এরকম থাকতে হবে, আবার লেগ স্পিনের ক্ষেত্রে এরকম থাকতে হবে। এই ব্যাপারটায় অন্তত রিশাদ হোসেন আপনাদেরকে আশ্বস্ত করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র আপনার রিস্কটাকে নিয়েও কাজ করেন, রিলিজিংয়ের ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র আপনার রিস্কটাকে নিয়েও কাজ করেন, তারপরও কিন্তু আপনি গুগলিটা খুব ভালো মতো করতে পারবেন। এবং এটার জন্য অবশ্যই ড্রিল রয়েছে, আপনি সেই ড্রিল অনুযায়ী আপনার ওই এবং ম্যাচ সিচুয়েশন এগুলোর এক্সপেরিমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। আমরা অনফিল্ডের পর্দায় মাঝে মধ্যেই চেষ্টা করি বিভিন্ন ড্রিল আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য, তবে আনফর্চুনেটলি সেই সমস্ত ভিডিও আসলে খুব বেশি মানুষ দেখে না, সার্কুলেশন আসলে খুব বেশি মাত্রায় হয় না। এটা একটা অনেক ফ্যাক্টর, এটা আমাদের দেশে মানে দামি জিনিস আমাদের দেশে খুব কম দামে বিক্রি হয়, এটা আমাদের দেশের একটা বাস্তবতার জায়গা। তবে আশা করি যারা ইয়াং ক্রিকেটার আছেন তারা এই বিষয়গুলোকে ফলো করেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে মুশতাক আহমেদ রিশাদের কোন জায়গাটা বোলিং বায়োমেকানিক্স অনেক পরিবর্তন করেছেন। সেই পরিবর্তনের জায়গাটা হচ্ছে রিশাদের রান আপ অ্যাঙ্গেল এবং সাইড অন ডেলিভারি।
আগে রিশাদের রান আপ অ্যাঙ্গেলটা অনেক বেশি স্ট্রেটিশ রান আপ থাকতো, এখন রিশাদের রান আপটা কিন্তু অ্যাঙ্গুলার, এবং রান আপটা অ্যাঙ্গুলার হওয়ার কারণে রিশাদ যে সময়টা ডেলিভারি ফেজে আসছেন সেই সময়টায় সাইড অন পদ্ধতিতে তিনি বোলিং করেন, আগে যেটা ওপেন চেস্টেড বা ফ্রন্ট অন পদ্ধতিতে বোলিং করতেন। এই সাইড অন পদ্ধতিতে বোলিং করার কারণে তার বডি বাঁ দিকে বেশি হেলে পড়ে না, যেটা আগে অনেক বেশি মাত্রায় বাঁ দিকে হেলে পড়তো, ব্যালেন্সটা অনেক বেশি থাকতো না। রিশাদ অনেক বেশি শর্ট বল করতেন, টার্ন তিনি আগে থেকেই পেতেন, কিন্তু রিশাদের শর্ট বলের পরিমাণটা অনেক বেশি মাত্রায় ছিল, যেটা এখন এই মুহূর্তে টার্নের সঙ্গে সঙ্গে তার কন্ট্রোলের জায়গাটা অনেক ভালো মতো কাজ করা যাচ্ছে। আর ভ্যারিয়েশনের জায়গাটা তো রিশাদ যুক্ত করেছেন গুগলির যে বিষয়টা যেটা আমি বললাম। সো দুইটা জিনিস এই ভিডিওটা থেকে হয়তো বা ইয়াং ক্রিকেটাররা শিখতে পারেন। একটা হচ্ছে আপনি যে সময়টা বোলিং করছেন, আপনি যদি রান আপটাকে অ্যাঙ্গুলার ওয়েতে যান, রান আপটা যদি অ্যাঙ্গুলার ওয়েতে যান, আপনি কিন্তু সাইড অন বোলিং করতে পারছেন, এবং অ্যাজ আ লেগ স্পিনার আপনি যখন সাইড অন বোলিং করবেন আপনার বডি খুব বেশি হেলে পড়বে না। যদি আপনি একদম ওপেন অবস্থায় যান, আপনি ফ্রন্ট অন বোলিং করেন, আপনার বডি কিন্তু এদিকে হেলে পড়তে একটা অনেক বড় প্রবলেম ফেস করে। সো এই জায়গাটাই রিশাদের ক্ষেত্রে কাজ করেছেন। এবং আমি যখন মক্কায় গিয়েছিলাম, আমার সঙ্গে রফিক ভাই ছিলেন, মোহাম্মদ রফিক। রফিক ভাই একটা কথা বলছিলেন যে তুমি যত বেশি অ্যাঙ্গুলার রান আপে বোলিং করবা, তোমার বডি তত বেশি সাইড অন থাকবে। সো বডি যখন এরকম সাইড অন স্টাইলে তুমি বোলিং করছো, তোমার বডিটাকে অনেক বেশি মাত্রায় স্টিল রাখা সম্ভব, বা অনেক বেশি মাত্রায় সোজা রাখা সম্ভব, রাদার দেন তুমি এরকমভাবে সোজাভাবে যাচ্ছ, তোমার বডিটা এদিকে বেঁকে যাবে। সো রিশাদের ক্ষেত্রে এই বিষয়টা নিয়েই দেখলাম যে মুশতাক আহমেদ কাজ করেছেন, এবং ডেফিনেটলি যে কাজগুলো নেটে করেছেন তার একটা অনেক বড় এক্সপেরিমেন্টের সুযোগ কিন্তু পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ফার্স্ট ক্লাস ক্রিকেটে, যেখানে আসলে ম্যাচ সিচুয়েশনে সেই এক্সপেরিমেন্টগুলো করা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এই ভিডিওটা সব অডিয়েন্সের জন্য না, অনেক অনেক অডিয়েন্সে আবার এসে বলবেন, আমি জানি, যারা হয়তো বা ক্রিকেট কালচার এরকম ওরিয়েন্টেড না, যে ভাই গোপন জিনিস ফাঁস করে দিচ্ছেন, বাট একদম কোর ক্রিকেটিং নলেজ যারা নিতে চান বা ইয়াং ক্রিকেটার যারা আছেন, তাদের জন্য ডেফিনেটলি আশা করছি অনেক ইউজফুল হবে। থ্যাংক ইউ সো মাচ।